গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। কিন্তু আমি আজকে জানো তো ভালো নেই। সকাল থেকেই মাথাটা যন্ত্রণা শুরু হয়েছে। এবার কত দূর আমি ভিডিওটা করতে পারবো আমি নিজেও বুঝতে পারছি না। যখন বাড়াবাড়ি হয়ে যাবে তখন আমাকে স্টপ করে দিতে হবে। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আই হোপ তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। তো এই যে দেখো, আমি মানি প্ল্যান্ট গাছেও জল দিয়ে দিয়েছি, বাম্বু ট্রিতেও জল চেঞ্জ করে দিয়েছি, আর টবেও জল দিয়ে দিয়েছি সমস্ত ফুল গাছে। তো এই যে এইবারে হচ্ছে সৌম্য অফিসে বেরিয়ে গেছে, তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই দেখো, আমার হচ্ছে ব্ল্যাঙ্কেটটা কভার পরানো আছে। আমার যে ব্ল্যাঙ্কেটটা মানে কিনেছিলাম তখনই এর সাথে কভারটাও কিনে নিয়েছিলাম। তাতে কি হয় বলো তো, ব্ল্যাঙ্কেটটা আর সহজে কাচতে হয় না। যখন তুলবো তখন এই কভারটা কাচলেই হয়ে যায়। ব্ল্যাঙ্কেট কাচলে শুকানোটাও খুবই মুশকিল। আর এই কভারটাও খুব সুন্দর হয় দেখতে, আর এটাও তুমি শুধু গায়েও দিতে পারবে। সৌম্য তো কখনো কখনো এইটাই শুধু গায়ে দিয়ে নেয় কভারটা, আবার কখনো এই ব্ল্যাঙ্কেটে লাগাই। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে জানো তো কাজ করতে একদমই মন লাগছে না। যখন দেখবে শরীরটা খারাপ থাকে তখন একদমই কাজ করতে ইচ্ছা করে না। মনে হয় চুপ করে বসে থাকি, আর না হলে শুয়ে থাকি এইরকম। তো কাজ করার একটু এনার্জি পাচ্ছি না, তবুও তো কাজ করতেই হবে, কিছু না করলে তো একদমই হয় না। তো তাই জন্য আমি কি করছি, আজকে আর বেশি কাজ কোনো করব না। এই যে আমাদের বিছানাটা ঝেড়ে নিলাম, দিয়ে মামুনির ঘরের বিছানাটাও আমি ঝেড়ে নিচ্ছি, দিয়ে ঘর মুছবো। ঘর ঝাড় দিয়ে ঘর মুছে পুজো দেব। আজকে মঙ্গলবার, তো পুজো করব। তো যাই হোক, এই যে সামান্য কাজগুলো আজকে আমি করে নিচ্ছি। যদি আমার ভিডিওটা কোথাও তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর যদি আমার কোনো নতুন বন্ধু এখন এই ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্ট করে বলো তোমার আমার ভিডিওটা কেমন লাগছে। আর তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও দিতে অনেক বেশি মোটিভেট করে। যখন দেখবে এরকম শরীর টরীর খারাপ লাগে তখন বেশ মায়ের বাড়ির কথা মনে পড়ে যায়, যে মায়ের বাড়িতে থাকলে এখন হয়তো শুয়েই থাকতাম চুপ করে, আর মা একটু মাথা টিপে দিত, একটুখানি শরীরটাও ভালো লাগতো। তখন খুবই কষ্ট হয় যে এই বিয়েটা না হলে যদি মায়ের বাড়ি থাকতাম তখন বেশ ভালোই লাগতো। কিন্তু আমার শাশুড়ি মাও খুবই ভালো, সেটা কখনোই বলে না যে শরীর খারাপ লাগলে কাজ করতে, শুয়ে থাকলেও কিছু বলে না। কিন্তু দেখো, একটা নিজস্বও তো বিবেক থাকে, তাই না? উনি একা একা কাজকর্ম করবে সমস্ত কিছু, আর আমি চুপ করে শুয়ে থাকবো, সেটা দেখতেও সত্যি ভালো লাগে না আমার। কিন্তু এক এক সময় যখন অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায় তখন আমার কিছু করার থাকে না, তখন আমি শুয়েই পড়ি। আর মামুনিরও যখন শরীরটা খারাপ থাকে তখন উনিও শুয়ে পড়ে, কাজ করতে পারে না একান্তই। তো যাই হোক, এই যে টুকিটাকি কাজগুলো আমি করে নিচ্ছি। অনেক বেশি কাজ, মোছামুছি এই সমস্ত কিছু করব না। আর কালকেই যেহেতু মোছামুছি করেছি তো রোজ না করলেও চলে। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে দেখো ঘরটা ঝাড় দিয়ে মুছেও নিচ্ছি। এখন দেখো 12:30 মতন বাজে, আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো মুম্মুকে দেখবো বলে ব্যালকানিতে এসেছি। মামুনি নিচে গেছে মুম্মুকে কি কিনেছে দেবে বলে, তাই জন্য। আর এই যে মুম্মু এসে গেছে এখন। মামুনি দোকান থেকে কি কিনেছে কিনে ব্যাগের মধ্যে মুম্মুর ভরে দিচ্ছে, আর আমি মুম্মুকে একটুখানি দেখে নিলাম। এবারে ভালো লাগবে তাহলে আমার। টাটা। মুম্মুর দেখা হয়ে গেছে। মুম্মুকে এবারে স্নানটা করে আমি পুজো দিতে বসে গেছি। ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। দিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার, এই 1:30 মতন বাজে। তো আমি এই ধূপটা ধরিয়ে প্রদীপটা দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে। তারপরে আজকে হনুমান চালিসা পড়বো, মঙ্গলবার যেহেতু, তাই জন্য আমি হনুমান চালিসা পড়ি। মঙ্গলবার আর শনিবার দুদিন পড়ি।
ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর কমেন্ট করে বলো তোমাদের আজকের ভিডিওটা দেখতে কেমন লাগছে। তো চলো আজকে মেনুটা দেখিয়ে দিই তোমাদের। ভাত রান্না হয়েছে, সাথে আলুও সেদ্ধ দিয়েছে, আর এই যে পেঁয়াজ লঙ্কা ভেজেছে আলু সেদ্ধটা মাখবে বলে, আর শাক ভাজা হয়েছে, কলমি শাক ভাজা, আর উচ্ছে ভাজা করেছে গোল গোল করে, আর আলু পেঁয়াজ কলি শিম দিয়ে সব দিয়ে ভাজা করেছে, আর ডিম কষা রান্না হয়েছে। ডিমটাকে ভেঙে রান্না করেছে, কারণ সৌম্য বলে নুন ঢোকে না গোটা ডিম রান্না করলে, তাই জন্য ডিমটাকে হাফ হাফ করে করেছে, আর ঝুরি ঝুরি আলু ভাজা করেছে।